বনের সবাই সিংহকে রাজা মেনেই সম্মান করত। সিংহের শক্তি বেশি, সাহস বেশি, সে সাহসীও সবার উপকারও হতো। বনরাজ্যে কেউ হামলা করতে পারতো না, সবাই সিংহের কারণে নিরাপদে থাকতে পারত। সে বনের অন্যদের সাথে মিশত, সবাইকে খুব ভালোবাসতো, সবার বিপদে আপদে এগিয়ে আসতো। তাই তো সবাই বাঘকে রেখে সিংহকে রাজা বানায়। সিংহ রাজা হয়ে ভীষণ খুশি হয়। কিছুদিন বনরাজ্য চালানোর পর সে দেখলো একা বনের দেখভাল করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। সবার সেবা দিতে পারছে না ঠিকঠাক মতো, একা হয়ে সবার বিপদ দেখতে পারছে না। সে বনে তার মতো আর কেউ নেই যে সে তার সঙ্গে নিবে, আর নিবেই বা কি করে? যাকেই নিবে সেই তো তাকে মেরে রাজা হতে চাইবে। সমকক্ষ হলে ক্ষমতার জন্য দ্বন্দ্ব হয়ে বাঁধে যাবে। সিংহ রাজা একদিন সে তার নিজের সাথেই কথা বলছিল। আচ্ছা, আমি যদি একজন মন্ত্রী নিয়োগ করি তাহলে কেমন হয়? সে আমার সাথে থাকবে, সে আমার কাজে সাহায্য করবে, এতে আমার বনরাজ্য পরিচালনা করতে বেশ সহজ হবে। সিংহ রাজার যেই ভাবনা সেই কাজ। তারপর একদিন বনরাজ্যে ঘোষণা দিল, হে আমার প্রিয় বনরাজ্যের সেনাপতিগণ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বনরাজ্যে একজন মন্ত্রী নিয়োগ দিব। তোমরা কে মন্ত্রী হতে চাও আমাকে তাড়াতাড়ি জানাও। রাজা সিংহের ঘোষণা শুনে সবাই খুশি হলো। এই ভেবে যে যাক, এবার বনরাজ্যের সেবার মান বাড়বে। সিংহ রাজা মন্ত্রীর ভালো ভালো বুদ্ধি নিয়ে ভালো ভালো কাজ করবে। কিন্তু সমস্যা হয়ে গেল একটা, সিংহ রাজার ঘোষণা শুনে সকলেই মন্ত্রী হতে রাজি হয়ে গেল। তখন হাতি বলে, মহারাজ, আমি মন্ত্রী হব। আমি শক্তিশালী আছি, অনেক কাজ করতে পারি। হাতির কথা শুনে গরু বলে, না না মহারাজ, আমি মন্ত্রী হব। আমার দুটো শিং আছে, যুদ্ধ বাঁধলে সবার আগে আমি গুটিয়ে সবাইকে তাড়িয়ে দেব। গরুর কথা শুনে শিয়াল বলে, আমি ভীষণ বুদ্ধিমান, আমাকে মন্ত্রী করলে ভিন্ন বুদ্ধি দিয়ে সাহায্য করব। এইভাবে ময়ূর হরিণ সকলেই মন্ত্রী হওয়ার জন্য সিংহ রাজার কাছে আবদার করতে থাকে, নিজেদের যোগ্যতা তুলে ধরে। সিংহ রাজা এতজনের আবদার শুনে সিংহ রাজা ভীষণ মুশকিলে পড়ে যায়। তখন সে ভেবে বলে, আমি তো মাত্র একজন মন্ত্রী নিব, এতজন মন্ত্রী নিলে তো তাদের মধ্যে মারামারি বেঁধে যাবে, বিশৃঙ্খলা দেখা দেবে, তখন আমার রাজা হয়ে থাকা নিয়ে টানাটানি বেঁধে যাবে, বাঘ এসে রাজ্য দখল করবে। কি করা যায় এখন? অনেক চিন্তা ভাবনার পর সিংহ রাজার মাথায় একটা বুদ্ধি আসে। তখন সে সবাইকে বলে, যারা মন্ত্রী হতে আগ্রহী আমি তাদের একটা পরীক্ষা নিব, যে বুদ্ধি দিয়ে পরীক্ষায় জিতবে আমি তাকে মন্ত্রী নির্বাচিত করব, এতে কেউ মন খারাপ করবে না, আবার একজন বুদ্ধিমান মন্ত্রী পাওয়া যাবে বনরাজ্যে। এরপর সিংহ রাজা সবাইকে নিয়ে পরীক্ষার আয়োজন করে। সে সবাইকে নানা ধরনের প্রশ্ন করে, কাজ দিয়ে পরীক্ষা করে, শক্তি সাহস যাচাই করে, কিন্তু এমন কাউকে সে উপযুক্ত হিসেবে পায় না। অবশেষে শিয়াল বুদ্ধি, সাহস ও শক্তি দিয়ে সিংহ রাজাকে খুশি করে। সিংহ রাজার পরীক্ষায় সে পাশ করে এবং শিয়ালকে সিংহ রাজা তার মন্ত্রী হিসেবে ঘোষণা করে। সবাই মন্ত্রী শিয়ালকে অভিনন্দন জানায়। রাজা সিংহ বনের এখানে ওখানে আসা যাওয়া করে, মন্ত্রী শিয়াল তার সঙ্গেই থাকে। একদিন বনের ভিতর দিয়ে দুজনে হাঁটছিল, এমন সময় মন্ত্রী শিয়াল রাজাকে বলল, দেখুন রাজা মশাই, আমরা রাজা মন্ত্রী হয়েও খাদ্য সংগ্রহের জন্য রাজ্যের ভিতর ঘুরে বেড়াই, আমাদেরও খাদ্যের জন্য কষ্ট করতে হয়। এতই যদি কষ্ট করতে হয় তবে আপনি কিসের রাজা আর আমি কিসের মন্ত্রী হলাম? তাহলে আমরা কি করব মন্ত্রী মশাই? রাজ্যের সবাই তো খাদ্য সংগ্রহ করে, তাদের থেকে আমরা যদি সামান্য অংশ করে নিই তবে আমাদের দুজনের হয়ে যাবে। সবার সামান্যই আমাদের জন্য অনেক, এতে আমাদের কোনো কষ্ট করতে হবে না। তারা তো আমাদের খাদ্য দিতে রাজি হবে না, বলবে আমরাই তো পাই না। তা তো বটে, কেউ কথা শুনবে না। আপনাকে ঘোষণা দিতে হবে, শাস্তির ভয় দেখাতে হবে, যে খাদ্য দিবে না তাকে বনরাজ্য থেকে বের করে দেওয়ার কথা বলতে হবে। সিংহ রাজা মন্ত্রী শিয়ালের কথা শুনে ঘোষণা দিল, হে বনের সেনাপতিগণ, তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, আজ থেকে তোমাদের সংগ্রহ করা খাদ্য থেকে আমাদের জন্য সামান্য পরিমাণে খাদ্য জমা দিতে হবে। আমরা বনরাজ্যের নানান কাজে ব্যস্ত থাকি, তাই নিজেদের
খাদ্য সংগ্রহ করতে সময়ই পাই না। বনরাজ্যের সবাই রাজা সিংহের এমন কথা শুনে অবাক হয়ে গেল। সিংহ পরের খাদ্য দিয়ে জীবন চালাবে? সকল পশুরাই একে অপরকে বলা বলি করতে শুরু করে। আমাদের মহারাজ তো এমন ছিলেন না, তিনি তো নিজের খাবার নিজেই জোগাড় করে খেতেন। তাহলে আজ আবার কি হলো? ব্যাপারটা কেমন জানি মনে হচ্ছে। শিয়ালের কুবুদ্ধি শুনে সিংহ রাজা গুহায় বসে বসে দিন কাটাতে লাগলো। শিয়ালও ভাবে, যাক, বুদ্ধি দেওয়ায় এবার বসে বসে খাওয়ার দিন চলে এলো। নিশ্চয়ই এবার আমাদের জন্য সবাই খাদ্য নিয়ে আসবে। মুরগির মাংস, পাখির মাংস খুব মজা করে খাবো। সিংহ রাজাও ঠিক এমনটাই ভাবে। বা বসে বসে হরিণের মাংস, কত কিছুর মাংস খাবো। দারুণ একটা বুদ্ধি দিয়েছে মন্ত্রী শিয়াল। আমাকে আর জোর কাটিয়ে শিকার ধরতে হবে না, আর আমার আয়েসে দিন কাটাবো। এদিকে বনের অন্য প্রাণীরা বানর, হাতি, জিরাফ, হরিণ সহ সবাই আলোচনায় বসে। দুজনকে সাহায্য করতে তারা বুদ্ধি আঁটতে থাকে। একে অপরকে বলে, যে করে হোক দুজনে কুবুদ্ধির একটা শাস্তি দিতে হবে। বসে বসে খাওয়ার কুমতলব বন্ধ করতে হবে। রাজা মন্ত্রী হয়েছে বলে কি তাদের সব কথা মানতে হবে? এটি তো কোনো ভালো রাজার কাজ হতে পারে না। তারপর একদিন হাতি কয়েকটা কলা গাছ নিয়ে বনরাজ্যের রাজা এবং মন্ত্রীর কাছে হাজির হয়ে বলল, এই নিন মহারাজ, আমার খাদ্যের অংশ। এটা আমার সবচেয়ে প্রিয় খাদ্য। কলা গাছ দেখে সিংহ খেপে গিয়ে বলল, আমি কি কলা গাছ খাই? এদিকে মন্ত্রী শিয়ালও খেপে গিয়ে হাতিকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর হরিণ কিছু দুব্বা গাছ নিয়ে হাজির হয়। এই নিন জাহাপনা, আমার খাদ্যের অংশ। আমার কচি গাছ হলেই দিন চলে যায়। এবারও সিংহ রাজা ও মন্ত্রী শিয়াল ভীষণ খেপে গেল এবং তাকেও তাড়িয়ে দিল। তারপর বানর কিছু কলা নিয়ে হাজির হলে তার সাথেও এলো। সিংহ রাজা শিয়াল মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি হে শিয়াল মন্ত্রী, আমরা হলাম মাংসাশী প্রাণী, আর সবাই তো আমাদের জন্য কলা গাছ, দুব্বা গাছ ও ফলমূল এনে দেয়। এইসব তো আর খাওয়া যায় না। খিদে পেটে চই করছে আমার, তুমি একটা ব্যবস্থা করো। আচ্ছা রাজা মশাই, যারা মাংসাশী খাদ্য শিকার করে তারা গেল কই? কাউকেই তো দেখছি না। আসলে তুমি আস্ত গাধা মন্ত্রী, আমরাই তো মাংসাশী খাদ্য শিকার করি। আমরা যদি বসে থাকি তবে কে আমাদের খাদ্য এনে দেবে? কোথায় তুমি একটা ভুল করছো, অন্যথায় এমন বুদ্ধি মাথায় আসে কি করে? সিংহ রাজা ও মন্ত্রী শিয়ালের কথাগুলো আড়াল থেকে হরিণ, হাতি, ঘোড়া ও বানর সহ অন্যরাই শুনছিল এবং তারা তৎক্ষণাৎ সেখানে এসে হাজির হয় এবং তারা বলল, রাজা মশাই, মন্ত্রী শিয়াল আপনাকে কুবুদ্ধি দিয়েছিল। ওর কুমতলব ছিল বসে বসে খাওয়ার। জানেন তো, আপনি যদি বসে বসে খান তবে আপনি আপনার শিকার করার ক্ষমতা হারাবেন, শক্তিও থাকবে না। তখন বাঘ আপনাকে হার মানিয়ে রাজ্য দখল করে নিবে। আপনার মহা বিপদ হবে, তখন কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সব শুনে রাজা সিংহ বলল, হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। মন্ত্রী শিয়াল তো দেখছি ভীষণই দুষ্ট। ওর শাস্তি হওয়া দরকার। ও আমাকে বিপদে ফেলতে চেয়েছিল। নিজের চালাকি ধরা পড়ায় মন্ত্রী শিয়াল বলল, মহারাজ, আমাকে এবারের মতো মাফ করে দিন। আমার বড় ভুল হয়ে গিয়েছে। এ সময় সবাই বলল, না মহারাজ, শিয়ালকে মাফ করবেন না, ওর শাস্তি হওয়া দরকার। তারপর সিংহ রাজা মন্ত্রী শিয়ালকে বনরাজ্যে এক নদীতে নামিয়ে সাঁতার কাটালো। একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, এভাবে অনেকবার আসা যাওয়া করে। নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই শিয়ালের শাস্তি পাওয়া দেখে আর সবাই অনেক খুশি হয়ে যায়।